কি হয়, আমার হাজবেন্ড আসতেছে, আমার নতুন বিয়ে হয়েছে, আমি অপেক্ষায় থাকতাম যে আচ্ছা আমার হাজবেন্ড আসতেছে। যে কলিং বেল পেতাম, শব্দ পেতাম, আমি দৌড়ে যেতাম আর হাজবেন্ডের দরজা খুলতে। আমার শাশুড়িও দৌড়ে আসতো। একদিন দেখলাম কি, মানে আমার রুম থেকে সোজা যে আমার শাশুড়ির রুম ক্রস করে তারপরে মেইন গেটে যে দরজা খুলতে হয়, আমার শাশুড়ি আমাকে ধাক্কা মেরে দিয়ে তার ছেলের দরজা খুলে দিল। সেদিনকের পর থেকে আমি আর আমার হাজবেন্ডের দরজা খোলার জন্য কখনো দৌড়াই নাই। আমার শাশুড়ি আগে যে দরজা খুলতো তারপর আমি যেতাম। আমি আমার হাজবেন্ডের সামনে একটা গ্লাস বাইরে থেকে আসছে, একটা গ্লাস জল ধরলে আমার শাশুড়ি আর একটা গ্লাস জল এনে ধরতো। মানে সে জাস্ট প্রতিযোগিতা করতো যে দেখবো যে আমার ছেলে আমার হাতে জলটা নিচ্ছে না তোর হাতে জলটা নিচ্ছে। আমার কপালে সিঁদুর ছিল, আমার হাজবেন্ড নিয়ে গেছে, আমি আর কি পরবো? ওগুলোই তো আমার অলংকার ছিল, ওগুলোই তো আমার অলংকার ছিল। আমার আর কি লাগতো? আর তো কিচ্ছু লাগতো না। আমি একটু গয়না পরলে, কখনো যদি আমি ইমিটেশনেরও গয়না পরতাম, আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে খোঁচা মারতো, এই কিরে স্বর্ণ কই পাইলো? আমার হাজবেন্ড বলতো কি না এগুলো তো ইমিটেশন, ওর বিয়ের আগে ও বাবার বাড়ি থেকে নিয়ে আসছে ইমিটেশনের গয়না পরছেও। আমার শাশুড়ি সহ্যই করতে পারতো না। আমি শুধু হাতে একটা শাখা আর আমার কপালে সিঁদুর থাকতো আর টিপ থাকতো আমার হাজবেন্ডের জন্য, যেটা পরতাম। আমি আর কখনো পর্যন্ত আমি যে ধুয়ে দিতাম, নেড়ে দিতাম, তারপরেও তার মন পায় নাই। সে তার ছেলের সাথে আমাকে একটা মুহূর্ত একা থাকতে দিত না। 6-7 মাসে এত কিছু করার পরেও থাকতে দিত না। তখন আমার দেওয়ালে পিঠটা ঠেকে গেল। তখন আমি আস্তে আস্তে যখন মুখ খোলা শুরু করলাম আমার হাজবেন্ডের কাছে, যে তুমি তো নিজের চোখে সব দেখতেছো, তোমার কি ইচ্ছা করে না তোমার ওয়াইফকে নিয়ে একটু কোয়ালিটি টাইম কাটাইতে, বা তোমার মা যে তোমার ওয়াইফকে নিয়ে তোমাকে টাইম কাটাতে দিচ্ছে না সেটা নিয়ে কি তোমার প্রবলেম হয় না? তো আমার হাজবেন্ডের প্রবলেম ছিল কি, সে তো আমার থেকে একটু বড় বয়সে বেশি, তো তার মেন্টালিটি আর তার মা তাকে এমন ভাবে গড়ছে যে বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয়, বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয়। বউ বিয়ে করার জিনিস, সংসারে কাজ করবে, বাচ্চা হবে তাড়াতাড়ি, ফার্স্ট বিয়ের পরে বাচ্চা হয়ে যাবে, বউ বউয়ের বাচ্চা নিয়ে থাকবে, শাশুড়ি তার বাচ্চা নিয়ে থাকবে, মানে আমার হাজবেন্ডকে নিয়ে থাকবে। সে ইভেন গর্ব করে বলে যে আমি তোকে 12 বছর বয়সে যেভাবে দুধ খাওয়াইতাম এখনো তোকে আমি সেভাবেই দুধ খাওয়াই, আমার মতো কোনো মা করবে না, আমার মতো কোন সারা পৃথিবীতে কেউ পারবে না। মানে সে বলতেই থাকতো আমার যা কাজ আমি যা করলাম তোরকে নিয়ে কেউ করবে না। অথচ তার গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে শুনবেন, তার গ্রামের প্রত্যেকটা রুফটপে বসা প্রত্যেকটা মানুষ হা করে তাকায় পড়ছে যে এত বড় ছেলের গায়ে মা হাত তুললো, কিন্তু কারণ কি? পরে আমি বললাম যে তোমার গায়ে হাত তুলতেছে তো মানুষজন হাসাহাসি করতেছে, ওটা বার্সাই রেস্টুরেন্ট ছিল, আমি উল্লেখ করে দিলাম। ওইসব হাজার মেয়ে আপনার জন্য কাছে, আপনার মতো যারা ফেস করে আমার শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না। আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে। দেখুন উনি দুবার স্ট্রোক করেছে সুস্মিতার বাবা, এখানে ঘর এখনো শোকে স্তব্ধ। এখানে আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে, বাড়ির প্রতিবেশীরা পর্যন্ত আমার স্বামী অনেক অভিমান অনেক আফসোস নিয়ে মারা গেছে। ওর মায়ের প্রতি ওর একরাশ অভিমান ছিল যে মা কেন বুঝে না যে তার ছেলে কি সে সুখী থাকবে, সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে। আমার স্বামীর এত আফসোস অভিমান নিয়ে এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে।